সেই যে পিরামিড, তোমরা মাঝে মাঝে যেটাকে নিয়ে ভাবো, এতদিন আগে এত বড় বড় পাথর, নিশ্চয়ই এলিয়েনদের কাজ। তার ওই বিরাট পাথরগুলো থাকে থাকে কিন্তু আমরাই সাজিয়েছিলাম। না, যেমন তেমন করে নয়, ঠিক যেভাবে বসালে সূর্যরশ্মির নিখুঁত কৌণিক বিক্ষেপণ হবে, আর সেটা দেখে তোমরা ঘড়ি ছাড়াই সঠিক সময় মাপবে, সেই জ্যামিতিতে বসিয়েছিলাম। পৃথিবীর সবচেয়ে বড় পিরামিডটা তুতেনখামেন বানায়নি, বানিয়েছিলাম আমরা। পিরামিডের খোপে তোমরা সাজিয়ে রেখেছ তুতেনখামেনকে, আর পিরামিডের নিচে পাথর চাপা পড়ে রয়েছে আমাদের ইতিহাস। মেক্সিকোর চিচেন ইৎজার কারিকুরি বয়ে এনেছিলাম আমরা, ভূত হয়ে কিংবা চেতনা সমুদ্রের ভেলায় চিরকুট ভাসিয়ে। ঘন জঙ্গলের মায়ানদের তো কখনো দেখিনি আমরা, কিন্তু তাতে তো আমাদের মানে মরুভূমির মিশরীয়দের পিরামিড তুলতে তেমন কোনো অসুবিধে হয়নি। তারপর আমরা চলে গেছি ঝিলামের তীরে। রাখাল দাস যে স্নান করার পুকুরটা খুঁজে পেয়েছিল, ওটা কিন্তু আমাদেরই খোঁড়া। আর একটু খুঁড়লে আমাদের কঙ্কালগুলোও পাওয়া যাবে সেখানে। সিন্ধু সভ্যতার গল্পে কি আমাদের ঘেমো গন্ধ তোমাদের নাকে আসে? তারপর ওই যে 21,000 কিলোমিটার লম্বা চীনের দেওয়াল, পুরোটা তৈরি করতে আমাদের লেগেছিল প্রায় 2000 বছর। রাজা এলো, রাজা গেল, সাম্রাজ্য এলো, সাম্রাজ্য গেল, প্রাচীর তৈরি থামল না। আমাদের দিয়েই প্রাচীর তৈরি করা হয়েছিল, যাতে উল্টো দিক থেকে যাযাবরের দল ঢুকতে না পারে। যাযাবরের দল মানে আমাদের ভাই বোনেরা, মানে আমাদের দিয়েই আমাদের অচেনা ভাই বোনেদের যাত্রাপথ বাঁধা হলো। 6টা ঘোড়া যখন একসাথে দেয়ালটার ওপর দিয়ে টগবগিয়ে ছুটে যায়, তখন দেওয়ালের দুপাশে চিরশান্তিতে শুয়ে থাকা আমাদের পূর্বজরা আজও কান পেতে শোনে। তোমরা যেমন রেল লাইনে কান পেতে দূর থেকে ট্রেন গাড়ির আওয়াজ পাও, তেমনি দূর থেকে ঘোড়ার খুঁড়ের একটা শব্দে দেওয়ালধারের পূর্বজরা বৈঠক জমায়। হেঁটে চলেছি আমরা সেই কোন সুদূর অতীত থেকে। 4 পা থেকে 2 পা হলো, ভোতা পাথর ভেঙে ধারালো করলাম, আগুন জ্বালালাম, ভেলা বানালাম, মাটি খুঁড়ে খুঁড়ে জল দিয়ে ব্যর্থ হয়ে হয়ে শস্য ফলালাম। প্রকৃতি হাত ধরে মাথা ঝাঁকিয়ে শিখিয়ে দিয়ে গেল, সে ছিল আমাদের শেখার শুরুর দিনগুলো। নতুন নতুন পথ চলা শুরু, আমাদের পথ চলাতেই আনন্দ তখন। নিরোর বেহালা আর আলেকজান্ডারের রথ তো আমাদেরই হাতে বানানো, যদিও রোম পোড়ার সময় নিরোকে আমরা বেহালা বাজাতে বলিনি, কিংবা আলেকজান্ডারের সাম্রাজ্য বিস্তারেও আমাদের অনুমতি নেওয়া হয়নি। কারাবালার মরু প্রান্তরে যে তলোয়ার হাসান হোসেনের প্রাণ নিয়েছিল, বানানোর সময় কি আমাদের সেই তলোয়ার চাই কিনা জিজ্ঞেস করা হয়েছিল? ভীম দুর্যোধন হনুমানের গদা, অর্জুন মেঘনাথের রথ আমাদেরই নির্মাণ। রামায়ণ মহাভারতের গল্প শুনলে আমাদের মুখগুলো কি কখনো তোমাদের চোখের সামনে ভেসে উঠেছে একবারের জন্য? চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছি যমুনার তীরে, শাহজাহানের মমতাজকে বাঁধিয়ে রাখতে। সেই হাতের কাজ যা আমরা যুগে যুগে দেশে দেশে পাচার করে চলি। তাজমহলের মিনার আর গম্বুজের কোটরে পায়রাগুলোর বকবকমেই আমাদের বেঁচে থাকা। মমতাজের প্রতি শাহজাহানের ভালোবাসা ইতিহাস মনে রেখেছে, আর আমাদের নিখাদ ভালোবাসার ছোঁয়া ইতিহাস মনে রাখেনি। রেখেছে যমুনার জলে মহলের অহর্নিশ প্রতিচ্ছবি, রেখেছে সূর্য ডোবার পালায় মহলের ওপর পশ্চিম আকাশের রক্তাভ ছটা, আর রেখেছে ওই পায়রাগুলো। আর মনে রেখেছে
প্যাঁচ পয়জার না থাকা সরলমতি কিছু শিশু। হ্যাঁ, ক্লাস 9-এর ওই বাচ্চাটা ইতিহাসের খাতায় ঠিক লিখে এসেছিল, তাজমহল মার্বেল মিস্ত্রিরা তৈরি করেছিল। ভাস্কো দা গামা কিংবা কলম্বাসেরা কিন্তু একা একা ভারত আমেরিকাতে পৌঁছে যায়নি। তাদের কম্পাস আর ডিঙি তৈরি করেছিলাম আমরাই। হাল টেনে পাল তুলে আমরাই কিন্তু তাদের এতটা দূরে পৌঁছে দিয়েছি। জ্যাক আর রোজও যখন টাইটানিকের চূড়ায় রোমান্স করছিল, ইঞ্জিন ঘরের আগুন দহনে আমরা আমাদের রোমান্সের রোমন্থন করতে করতে স্টিয়ারিং ঘোরাচ্ছিলাম। ইতিহাসের পাতা আমাদের মনে রাখেনি। আমাদেরই তৈরি করা কম্পাস যখন তাদের হাতে আমরা তুলে দিয়েছিলাম, বিশ্বাস রেখেছিলাম তারা দিক দেখাবে আমাদের, মুক্তির দিক। আমাদের দিয়েই যে বিদেশ বিভুঁইয়ে কালো বাদামি ভাই বোনেদের লুট করানো হবে, খুন করানো হবে, তা কি আর জানতাম? আমরাও মুক্তি পেলাম না, অচেনা ভাই বোনেরাও নতুন করে বন্দী হলো। আর আমাদের অনুমতি না নিয়েই পৃথিবীর শিশুদের জানানো হলো কলম্বাস ভাস্কোরা দিগন্ত খুলে দেওয়া যুগান্তকারী আবিষ্কার করেছে। এ কেমন আবিষ্কার যাতে আমাদের পূব আকাশে নতুন সূর্য উঠল না, আরও নিকষ কালো মেঘ ঘনিয়ে এলো। হীরক রাজার দেশ আর তার হীরে জহরত আমরাই গড়ে তুলেছি। হীরার খনির বিষ আমাদের ফুসফুসকে কালো করে দিয়েছে, তবুও আমাদের কানাকড়ি নাই। সেই কাঁচা হীরে, কাঁচা সোনা তোমরা পাচার করে দাও সান্তিয়াগো থেকে সুরাটে। আমাদের ভাই বোনেরা চকচকে আর মসৃণ করে তোলে তোমাদের অঙ্গে, তারপর সেই চকমকি শোভা পায়। কিন্তু সেই রোশনাই কখনো তোমাদের শান্তি দেয় কি? মিডাস ছুঁয়ে দিলে সব কিছু যখন সোনা হয়ে যায়, এমনকি তার প্রাণের শিশুকন্যাও যখন নিষ্প্রাণ পাথরের মূর্তি হয়ে ওঠে, তখন ভয় পাও তোমরা। কলোসিয়াম থেকে মারাকানা আমাদেরই নির্মাণ। গ্যালারির নিচে চাপা পড়ে থাকা পূর্বসূরিরাও ফিনিশিং লাইনে বোল্টের জন্য অপেক্ষা করে থাকে। মেসি, ক্রুয়েভ, জিদানদের ড্রিবলে মিশে থাকি আমরা, কিংবা সচিনের স্ট্রেট ড্রাইভে আর ইসিন বাইভার ফল্টে। খুঁজে দেখেছো আমাদের? সেলেকাও বুড়োর নকল কাপ বুকে জড়িয়ে শিশু কান্না তো আমাদেরই কান্না। সব হারানোর যন্ত্রণায় মাটির সেই কান্নাই তো আমাদের চিহ্ন, আমাদের পরিচয়। সবুজ গালিচার ফাইনালে কাপ পাওয়ার দিনে সারা রাত কেউ হাসে, কেউ কাঁদে। আর আমরা, আমাদের গালিচা সবুজ রাখার কোনো ফাইনাল নেই, আমাদের কান্নার কোনো ফাইনাল নেই। আমাদেরই পূর্বজ ভাই বোনেরা বাবরির গম্বুজ করেছিল, আর আমাদেরই ভাই বোনেরাই ভুল বুঝে তা ভেঙেছিল। ভেবেছিল এ বুঝি সেই মুক্তি শিখর। আমাদের দিয়েই তোমরা সুয়েজ খাল খুঁড়িয়েছ, তারপর তেল সাম্রাজ্য করেছ। বন্দুকও তৈরি করেছি আমরা, কামানও তৈরি করেছি আমরা, সেই গুলি কামানের গোলাও ছুঁড়েছি আমরা, নিজেদের দিকেই তাক করে। তোমরা যুদ্ধে জিতে গেছ, নতুন করে লোটা শুরু করেছ, আর আমাদের মরে গেলে মরণোত্তর সম্মান দিয়েছ। না, আমরা আমাদের ভাই বোনেরা তোমাদের মতো ঠান্ডা মাথার খুনি বা ঐতিহাসিক ষড়যন্ত্রকারী নই। আমরা স্থির থাকি না, আমাদের ভুল ভাঙে। ভাইয়ের রক্ত হাতে, বোনের অশ্রু বুকে নিয়েও আমরা অনুতাপের অগ্নিশিখায়, অনুশোচনার গভীরতায় আমরাও অঝরে কেঁদে চলি। নতুন দিনের ভোর আনতে আবার উঠে পড়ে পথ চলতে হয় আমাদের। পথ চলতে চলতে আমাদের কত রক্তাক্ত মোড় পেরোতে হয়েছে। একলব্য থেকে স্পার্টাকাসের বিদ্রোহ, প্যারি কমিউনের বন্ধুদের রক্তাক্ত মৃতদেহ, হে মার্কেট থেকে রুশ বিপ্লব, চীন বিপ্লব, তারপর আমাদের দেশের মতো কত কত দেশের জাতীয় মুক্তি আন্দোলন বা স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতার আগের নৌ বিদ্রোহ, স্বাধীনতার পরে খাদ্য আন্দোলন, রেল শ্রমিক আন্দোলন, আরও কত কি। আমাদের পথ চলাকে বারে বারে দমন করেছ, বারবার দমন করে ভেবেছ যে ওভাবেই জেতা যায়। ঠিক, কিন্তু শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে জীবনের ঘানি টানতে টানতে হারকিউলিসরা পুড়ে গেলেও
সেই ছাই চাপা থেকে ফিনিক্সরা কেন বের হয় বুঝেছ? মৃত মুনাফার প্রাসাদ ভেঙে আবারও জীবন্ত জগৎ তৈরি করবে বলে। চেয়ে দেখো, অকুপাই তাহিরি স্কোয়ার, মাদ্রিদ, এথেন্স হয়ে আজকের জলবায়ু হরতাল তোমাদের নিয়ম আর আমাদের নিয়তিকে উল্টে দেওয়ার, অসম্ভবকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই স্লোগান তুলছে, বি রিয়ালিস্টিক, ডিমান্ড দ্য ইম্পসিবল। পথ আমরা আজও চলেছি, মায়ের কাছে মায়ের ডাকে মাতৃভূমিতে পৌঁছে যেতে। কোলে কাঁধে বাচ্চা নিয়ে, দুহাতে পোঁটলা নিয়ে আজও আমরা হেঁটে চলেছি। এতটা পথ হাঁটার পরেও স্বামী স্ত্রীতে হাত ধরাধরির এক মুহূর্ত সুযোগ হয়নি। 1700 কিলোমিটার সাইকেল চালিয়ে এসে ফিনিশিং লাইনে পৌঁছে আমরা আজও শেষ নিঃশ্বাস ত্যাগ করি। 2500 বছর আগে আমাদেরই এক গ্রিক ভাই ফাইডিপিডিস যুদ্ধক্ষেত্র থেকে 42 কিলোমিটার দৌড়ে এসে যুদ্ধ জয়ের সংবাদ দিয়েই মাটিতে ঢলে পড়েছিল যেভাবে, ঠিক সেইভাবে আমরা যে রানার, মুক্তি সংগ্রামের খবর এক হাত থেকে আরেক হাতে পাচার করাই যে কাজ আমাদের। নিঝুম রাতে পথে অনেক ভয় থাকলেও তবুও ছোটাই যে রানারের কাজ। মহাপৃথিবীর যে বিদ্রোহ ঘোষণার কথা হচ্ছিল একটু আগে, সেই বিদ্রোহই সভ্যতার সামনে আজ ভাইরাস হয়ে ফুটে বেরোচ্ছে। তোমাদের কাছে তা শুধু মহামারী, আর নিজেদের বাঁচাতে তোমরা আবার লকডাউন ঘোষণা করেছ। আমাদের তো শুধু মহামারী নয়, সাথে মন্বন্তর। লকডাউন আমাদের কাছে আর নতুন কি? যক্ষা, জ্বর, রক্তাল্পতা, খিদে, মরা বাচ্চার জন্ম দেওয়া, মাথা ধরার সাথে সংসার করতে করতেই আমাদের পথ চলা। আমাদের নতুন করে আর কি ভয়? যত মৃত্যু ভয় তোমাদের, আর সংকটও তোমাদের। মনে রেখো, মহামারীর এই দিনগুলোতেও আমাদের ফলানো শস্য গুদাম থেকে তোমাদের থালায় উঠেছিল। আমাদের টানা গণহেসেলে ভুভুক্ষু মানুষের পেটে অন্ন উঠেছিল। আমাদের কাঁধে কাঁধেই ভাইরাসে মৃত রোগীর দেহ চুল্লি অবধি পৌঁছেছিল, পুড়েছিল আমাদের হাতেই। আর আমরা, আমাদের ঘাম গায়েই শুকোয় গামছা দেওয়ার আগেই, আমাদের রক্ত হাওয়াতেই মিলয় মলম দেওয়ার আগে, আমাদের হাসি অন্যের ঠোঁটে পড়ার আগেই বাতাসে মিলিয়ে যায়। আমাদের আছে শুধু ওই কান্নাটাই, যেটা নিরন্তর এক বুক থেকে অন্য বুকে বেজে চলে। কবে মুছবে এই বিরামহীন কান্না? কে এসে মুছিয়ে দেবে? কোনো অবতার আসবে কি আবার? তারপর যেতে 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 এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে একদিন পথের কোন এক চৌমাথায় সময়ের গর্ভে ব্যথা ওঠে প্রচণ্ড। প্রকৃতির বিপাক চক্রে আমাদের ঘাম, রক্ত, শ্রম পুড়ে জন্ম হয় এক বোকা বুড়োর। সেই বোকা বুড়োর চোখেই আমাদের এই অনন্ত পথ চলার ছবি এসে ঝাপটা মেরেছিল। এতদিন আমরাই ইতিহাস তৈরি করতাম, কিন্তু তা আমাদের জানা ছিল না। তাই তোমাদের ইতিহাস বইয়ের পাতা আমাদের ভুলতে ভুলতে গেছে। জেনে রেখো, কোনো হিটলার শাহী 12 ঘন্টা কাজের ফরমান দিলেও আমাদের শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নেই। জেনে রেখো, এই পৃথিবীর সমস্ত বন্দিশালা থেকে মুক্তির সকাল ডেকে আনতে আমরাই আমাদের ইতিহাস লিখব। আমাদের মধ্যে থেকেই উঠে আসবে সেই হ্যামলিনের বাঁশিওয়ালা, যে সত্যিই পথ চলার সেই অনন্ত ইতিহাস বুঝে তৈরি করে নেবে সেই অদ্ভুত সুরেলা বাঁশিটা, যার সুরের মূর্ছনায় তাসের ঘরের মতো ভেঙে পড়বে এ পৃথিবীর সমস্ত মুনাফা লোভ। সুরের টানে তোমাদের ইতিহাস যাবে অভিনিষ্ক্রমণে। গতকাল ছিল 5ই মে 2024, কার্ল হাইনরিখ মার্কসের 207তম জন্মদিন। যান্ত্রিক ও প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ভিডিও প্রকাশ হতে একদিন দেরি হলো। অনাকাঙ্ক্ষিত এই দেরির জন্য আমরা ক্ষমা প্রার্থী।